তপন রায় ডিএম কয়েন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। আজকে আমার কাছে আমার এক দাদা, উনি দীর্ঘদিন ধরে আমার কাছে আসছে। উনি 3বার আসা হয়েছে, আর ইনি প্রথম আসলো আজকে। তো ওনাদের মুখ থেকে শুনিনি ওনাদের ঠিকানা কোথায়। আপনার ঠিকানাটা বললে এবং কোথা থেকে এসেছেন? আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর। ওকে, তা আপনি বহরমপুর পড়ছিল আপনার বাড়ি। তো আপনি কখন বেরিয়েছেন বাড়ি থেকে? আমি বেরিয়েছি 8টার সময়। অনেক সময়, দীর্ঘ সময় আপনাদের জার্নি করে আসতে হয়েছে। তো আপনি তো আমার নাম্বার পেয়েছেন ইউটিউবের মাধ্যমে। মাধ্যমে তো আপনার প্রথম আসতে এই যে আপনি আমার কাছে এসেছেন, আপনার একটা কনফিউশন ছিল না যে ওখানে যাবো কি না কি ছিল? হ্যাঁ, শিওর। হ্যাঁ, আসতে একটু চিন্তা ভাবনা করতে হচ্ছিল। এখন এসে আপনার কি মনে হলো যে এখানে যারা বিক্রি করতে চায় এখানে নিশ্চিন্তে আসতে পারে এবং যথেষ্ট ভালো দিয়ে। হ্যাঁ, মেন কথা হচ্ছে যে আমি তো আমার নিজের বাড়িতে বসেই সংগ্রহ করে থাকি। তো আপনাদের মতো যারা কয়েন বিক্রি করার উদ্দেশ্য নিয়ে ভাবছে, তাদের যারা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলবো তারা আসুন, নিশ্চিন্ত মনে আসুন। অবশ্যই আমার এখানে আসতে কোনো রেজিস্ট্রেশন কি কোনো কিছুই আমি দাবি করি না। ঠিক আছে, কোনো কিছু দরকার নেই। আপনাদের দামি হলে দিবেন, ভালো না লাগলে আপনারা রিটার্ন নিয়ে যাবেন। যাক, এবার আমার দাদার সাথে কথা বলি। উনি আমার কাছে বেশ কয়েকবার আসলো এই নিয়ে। দাদা, একটু আপনার অভিজ্ঞতার কথা এবং আপনার অ্যাড্রেসটা বলুন। আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টে গোলাঘাট থানা। জিরা। ওকে, আপনার নামটা বলুন। আমার রামপ্রসাদ বিশ্বাস। রামপ্রসাদ বিশ্বাস। তো যাই হোক, দাদা এ নিয়ে 3বার আসলো। উনি প্রতি একদিন পরপরই নিয়ে আসে। 5বার উনি মোটামুটি একবারে ওই 15 কিলো, 16 কিলো, 2000, 2500, 4000 পিস করে কয়েন নিয়ে আসে। যাই হোক, আর এরপরে আর কিছু অভিজ্ঞতা শেয়ার করুন। আমি নিয়ে আসবো, কালেকশন করবো, তত নিয়ে আসবো। একদম একদম ঠিক আছে। দাদা আমার সাথে জাস্ট আস্তে আস্তে এমনই একটা রিলেটিভ হয়ে গেছে, আত্মীয়র মতো। জাস্ট এটাই। আর আপনারা যারা আসতে যাচ্ছেন, আপনারা মনে করুন যে বেড়াতে যাচ্ছেন। আমি এটাই বলবো, ঠিক আছে? সবাই আসুন, সতর্কভাবে বিক্রি করেন। হ্যাঁ, কোনো টেনশন নেই, এখানে কোনো ভয় নেই, আর এখানে কোনো ঠকবতির জায়গা নেই। হ্যাঁ, আমি ঠকাবার চিন্তা ভাবনা না আমার মানসিকতার মধ্যে নেই, বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আপনাদেরকে একটা প্রথমে যে কয়েনটা দেখাবো, এটা আপনারা হয়তো অনেক জায়গায় নিয়ে যান। এই ধরনের কয়েন আপনাদেরকে 5 টাকায় 10 টাকা দিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে? কিন্তু এটা একটা দামি কয়েন। একটু ক্যামেরার সামনে জুম করে বড় করে নেবেন, হালকা দেখে নেবেন। এটা এসবিআই আপনার 5 টাকার লোগো দেওয়া যে কয়েনটা আছে, এসবিআই। আরও কাছ থেকে নেবেন, পেনটা কোথায়? আপনাদের এই কয়েনটা সাধারণত এসবিআই এর মিউল কয়েন। এটা আপনাদের জানতে হবে যে এটা কেন এত দামি হয়। তো এখানে দেখুন, দুটো ফুলের পগার আছে। এই যে ফুলের পগার, এটা একটা থাকবে ভিতরের দিকে, ইনসাইডের দিকে মুখ থাকবে, আর একটা থাকবে আউট, রিংয়ের দিকে। তো এই দেখুন, এই পগারটা আছে রিংয়ের দিকে মুখ করা, এটা আছে ভিতরের দিকে মুখ করা, ঠিক আছে? এবং এটাও সেম, এটা আছে বাইরে রিংয়ের দিকে মুখ করা, এটা আছে ভিতরের দিকে। তো ম্যাক্সিমাম এসবিআইয়ের যে কয়েনটা 5 টাকার হয়, এটা আপনার দুটোই ভিতরের দিকে মুভ করা থাকে। কিন্তু এটা এখানে দেখবেন দুটো দুদিকে। এটা হচ্ছে কপার নিকেলের। এসবিআইয়ের এই যে লোগো চিহ্নিত এই 5 টাকার কয়েনটা, এটা কপার নিকেলের উপরে হয়েছিল। সেই কপার নিকেলের ডাইসে আপনার স্টেনলেস স্টিলের এই কয়েনটা ভুলবশত এটা আপনার প্রিন্ট হয়। আর এই কারণেই এটা হচ্ছে মিউল কয়েন। এটা সাধারণত আপনার এটা আগে বেশ ভালো দাম ছিল, 6000, 8000 টাকা পিস ছিল। তো এখন বর্তমানে এসবিআই কয়েনটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং এটার দামটাও মার্কেট ভ্যালু অনেকটাই কমে গেছে। সেক্ষেত্রে আপনারা এটা স্টার্টিং প্রাইস 2000 থেকে 4000 টাকা পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন। তো এটা হচ্ছে যে ইউএনসি কন্ডিশনে 4000, আর এই ধরনের বাজারে আনচলন কন্ডিশনে আপনার 2000 টাকা থেকে স্টার্ট হবে। তো ভালো করে দেখে নিন এটা মিউল কেন হয়েছে, এবং এই কারণেই আপনাদেরকে এটা জানিয়ে দিলাম। আপনারা বেছে নেবেন যে এটা মিউল হয়েছে কি, ঠিক আছে? দেখে নেবেন। তো যাই হোক, এটা অশোকস্তম্ভরা লায়নটাও দেখে নিন। তো এটা হচ্ছে যে মিউল কয়েন। এটা আপনারা ভালো করে এসবিআই কোনো কয়েন থাকলে সেক্ষেত্রে আপনারা এটা দুটো পকার দুদিকে ভাঁজ থাকবে, এক্ষেত্রে এটা মিউল হয়। যাই হোক, এরপর নেক্সট কয়েন দেখুন ওনার সঙ্গে। এটা 54 সাল, 1954 সালের 10 গ্রামের এই কয়েনটা। এটা কিন্তু আপনারা সাধারণত দেখবেন এটা ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হবে, ঠিক আছে? এটা ম্যাগনেটে টানবে। 54, 50, 60, 62 এবং 70, 72
এই সিরিজের এই কয়েনগুলো প্রত্যেকটাই ম্যাগনেটিক হয়ে থাকে। তো সেক্ষেত্রে এটা অনেক সময় এখন টুল কয়েন হচ্ছে, ওটা কিন্তু ম্যাগনেটে টানছে না। তো আপনারা টুল কয়েন থেকে সাবধান থাকবেন। এই 54 সালের এই কয়েনটা, এটাও রেয়ার কয়েন আছে। এটা আপনার দামটা হয় আপনার 800,000 থেকে, মানে নর্মাল কন্ডিশনে 800,000 থেকে আপনার হয় 1500-1800 এরকম দামে বিক্রি হয় 54 সালে। তো এই ধরনের কয়েন থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। এরপরে নেক্সট আরও দেখুন, এখানে দুটো বান্ডিল এনেছে উনি 1 টাকার। এই বান্ডিলগুলো সাধারণত আপনার এটা উনি জানি না, উনি হয়তো বা যার কাছ থেকে কালেকশন করেছে তার কাছ থেকে হয়তো পিনটা খুলে ফেলেছে। এই যে পিন দুটো আছে, এই পিন দুটো আপনারা কখনো খুলতে যাবেন না, জং ধরে নষ্ট হয়ে যাক কিন্তু খুলবেন না, ঠিক আছে। এই বান্ডিল দুটো আপনার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে আপনার 1200 থেকে 1600, 1800, 2000 টাকা পর্যন্ত। কিন্তু এখানে বিশেষ করে কোনো ইউনিক নাম্বার যেমন 786 ডবল হলে সেটা ভ্যালু হয়। এখানে 786 বলতে সিঙ্গেল আছে। তো এখানে দেখুন, এখানে এই যে এখানে একটা সিঙ্গেল 786 আছে। এই ধরনের সিঙ্গেল 786 ভ্যালু হয় না 84। এই দেখেন, এখানে দেখুন এই বান্ডিলটার মধ্যে 770/786 এই যে নাম্বারটা, এটা যদি ডবল 786 হতো সেক্ষেত্রে এই নোটটার একটা নোটেরই দাম হতো 2000, 3000, 5000 টাকা পর্যন্ত। কিন্তু এটা সিঙ্গেল 786, তো সিঙ্গেল 786 কোনো ভ্যালু হয় না। তো যাই হোক, এই ধরনের বান্ডেল যদি আপনাদের কাছে নতুন কন্ডিশনে থাকে তো এটা আপনারা চেষ্টা করুন পিনটা না খোলার, সেক্ষেত্রে আপনারা ভালো দাম পাবেন। তো যাই হোক, ওনাদের মোটামুটি কালেকশন দেখালাম, আরও কিছু কমন কালেকশন ছিল, তো এগুলো আমি ওনার কাছ থেকে ক্রয় করলাম। তো আজকের এই পর্যন্তই আমি ভিডিও এখানে সমাপ্ত করছি। ওকে, নমস্কার।